এভাবেই কাঁচা শাকসবজি যা পাচ্ছেন তাই খাচ্ছেন, একদিন কিংবা 2 দিন ধরে নয়। গত 10 বছর ধরে এভাবেই কাঁচা শাকসবজি খেয়ে আসছেন তিনি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চলে যান বাড়ির পেছনে ফসলি জমিতে, সেখান থেকে সবজি তুলে সকালের নাস্তা করেন আনোয়ার সিরাজি। আমি 10-11 বছর পূর্বে আমার এইচবিএস পজিটিভ মানে হেপাটাইটিস বি ভাইরাস ছিল। তখন আমি অবস্থা খুব খারাপ ছিল, আমার শারীরিক কন্ডিশন। আমাকে আমার বাড়ির ভাইয়াসারিরা এবং আমার গার্জিয়ান যারা আছে এরা সবাই আমাকে নিয়ে ঢাকা যায়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এবং ইবনে সিনা, এই 2 জায়গায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ডাক্তার সাহেব বলছিলেন যে আনোয়ার সিরাজের অবস্থা খুব খারাপ, মনে হয় বেশি দিন বাঁচবে না। তারপরে ডাক্তার সাহেব বলছিলেন প্রচুর শাকসবজি খাওয়ার জন্য, কিন্তু ডাক্তার বলেছিলেন আমি সবজি রান্না করে খাওয়ার জন্য, কিন্তু আমি এমন অভ্যস্ত হয়েছি কাঁচা সবজি খাওয়া শুরু করে দিয়েছি। হাতে রয়েছে পাতাকপি, সিম, টমেটো, গাজর ও কাঁচা পেঁপে। প্রথমে দেখে যে কেউ মনে করতে পারেন এগুলো তিনি রান্নার জন্য নিয়েছেন, কিন্তু না, তিনি এগুলো কাঁচাই খাবেন। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাতাপাড়া গ্রামের আনোয়ার রান্না করা সবজির চেয়ে কাঁচা খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। লাউ, মিষ্টি কুমড়া, সরিষা ফুল, করল্লা, কাঁচা মাছ ও মাংসসহ সব ধরনের শাকসবজি কাঁচা খেতেই তার পছন্দ। বেল না থাকতো আমি প্রচুর বেল খাইতাম, 2 বছর পর্যন্ত ভাত খাইছি না, বেল এবং এই পাকা পেঁপে এগুলি খাইছি। তারপরে অভ্যস্ত এমনই হয়েছে যে বেল না থাকলে বেলের পাতা খাইছি। এলাকাবাসী বলছেন এভাবে কাঁচা শাকসবজি খেয়ে দিব্যি বেঁচে আছেন আনোয়ার। আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি আবাল ভাই মানে কাঁচা শাকসবজি দিব্যি মানে কে পেলে উনি কোনো সমস্যা হয় না তার। সব মানে ধরুন গাজর থেকে লাউ, মিষ্টি লাউ, কুমড়া মানে যাই বা তাইকা সে বলতেছে কিছুদিন পরে কচু কচু এনি কচু খেতে পারে। আরও ভালো ভালো যত শাকসবজি আছে সব মানে দিকা কোনো সমস্যা হয় না। হজমের ডাক্তারে বলছে যে হজম শক্তির সমস্যা, কিন্তু তার কোনো সমস্যা হয় না। আমরা মানে ছোটোকাল থেকে দেখতেছি উনি কাঁচা যাই পায় তাই খাইতে পারে। আসলে আমি অনেক দূর থেকে আসছি, এই যে আনোয়ার সিরাজি ভাই এভাবে কাঁচা সবজি খায়, আমরা ফেসবুকে দেখে অনেক টেলিভিশনে দেখে আমরা দূর থেকে আসছি। যেটা কীভাবে সম্ভব এত কাঁচা সবজি কীভাবে খায় ফেলার আমি আসলে জানি না। টমেটো খাওয়া যা, পেঁপে খাওয়া যা, কিন্তু ফুলকপি, মূলা, গাজর সব শাকসবজি উনি কাছে খেয়ে ফেলে। এটা দেখার জন্যই প্রতিদিন মানুষ অনেক আসে, আমি অনেক দূর থেকে আসছি ওনাকে দেখার জন্য। আর ভাই অনেক অসুস্থ, আসলে ভাইয়ের জন্য দোয়া চাই, অনেক সহযোগিতা চাই ভাইয়ের জন্য আপনার। আসলে আনোয়ার সিরাজি প্রতিদিনই শাকসবজি খায়, আমরাও দেখতে আসি এবং গ্রামের লোকজন প্রতিদিনই দেখতে আসে। সে আসলে অনেক অসুস্থ। হ্যাঁ, আমরা আসলে কাঁচা শাকসবজি খায়া হজম করার মতো ক্ষমতা আমাদের নাই, কিন্তু সে হজম করতে পারে। তিনি জানান গত 10 বছর আগে এইচবিএস পজিটিভ রোগে আক্রান্ত হলে বেঁচে থাকার আশা ছেড়ে দেন ডাক্তার ও পরিবারের সদস্যরা। তবে প্রচুর পরিমাণে ফল ও শাকসবজি খেলে হয়তো কিছুদিন বেঁচে থাকতে পারেন। ডাক্তারের কাছ থেকে এমন আশ্বাস পেয়ে প্রথমে রান্না করে খাওয়া শুরু করলে এক পর্যায়ে কাঁচা খাওয়ার চেষ্টা করেন তিনি। এরপর থেকে সব খাবার কাঁচাই খেয়ে যাচ্ছেন তিনি। এতে সুস্থভাবে বেঁচে আছেন বলে আনোয়ারের ধারণা। তবে এভাবে খাওয়া থেকে দূরে থাকতে সবাইকে অনুরোধ করলেন তিনি। বাড়ির পেছনে আসি, আমাদের জমি আছে, এই যে আছে এই জমি দেখতেছেন আমাদের জমি, এই জমিতে আসি আইসা চুপচাপ মানে আমার পরিবারের অজান্তে আমি যে শাকসবজি আছে চুপে চাপে আমি খাওয়ার চেষ্টা করি। এইভাবে খাইতে খাইতে আমি অভ্যস্ত হয়ে গেছি। আমি 10 বছর যাবত এই শাকসবজি খাই, এখন আগের চাইতে আমার শারীরিক অবস্থা একটু ভালো। আমি সবসময় খাই, আপনারা কেউ খাওয়ার চেষ্টা করবেন না। চিকিৎসক জানান এভাবে কাঁচা শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, এতে শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে বলেও জানান তিনি। এরকম সব ধরনের সবজি কাঁচা খাওয়াটা উপকার নাও হতে পারে। কিছু কিছু সবজি যিনি খাচ্ছে যেগুলো সালাদ বা টমেটো, গাজর, মূলা, এগুলো তো আমরা অনেক সময় নর্মালিও কাঁচা খাই, তো এটাতেও হয়তো বা ওনার লিভারে কোনো ক্ষতি করতে পারে। কিন্তু সবজিটা যে ভালো করে ধোয়া হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বা কোনো ধরনের জীবাণু না থাকে, এটা ভালো করে পরিষ্কার এবং কোনো কীটনাশক যদি সবজিতে ব্যবহার করা না হয়ে থাকে, তাহলে ইনশাল্লাহ ওইরকম মানে সালাদ জাতীয় যে আইটেমগুলো খেলে তেমন ক্ষতি হবে না। কিন্তু সবগুলো সবজি কাঁচা খাওয়া, শাকগুলো কাঁচা খাওয়া, গাছ মানে বিভিন্ন গাছের পাতা কাঁচা খাওয়াটা ওনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কাঁচা শাকসবজি না খেলে আনোয়ার সিরাজির শরীরে সমস্যা হয়। প্রথমে পরিবারের সদস্য ও এলাকাবাসী বাধা দিলেও পরে আর কেউ বাধা দেয়নি। মাসুদ কামাল হিন্দল, বৈশাখী সংবাদ, ঢাকা।